আবারও কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। মৃত শ্রমিকের দেহ ফেলে রেখে বিক্ষোভ দেখায় আত্মীয় পরিজনেরা। বৃহস্পতিবার শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরের একটি বেসরকারি কারখানা চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত ডিপিএল প্রশাসনিক ভবন সংলগ্ন একটি বেসরকারি কারখানায় কর্মরত অবস্থায় এক শ্রমিক অসুস্থ হয়ে মারা যান। এরপরে কারখানা কর্তৃপক্ষের কাছে মৃতের ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকরির দাবিতে শুরু হয় জোরদার আন্দোলন। এদিন এই ঘটনা সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে কোকোভেন থানার পুলিশ। যদিও কারখানা কর্তৃপক্ষ জানায় এই বিষয়ে আলোচনা চলছে, তবে ঠিকা শ্রমিকের এমন মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে কিভাবে ইএসআই সহ সরকারি সুযোগ সুবিধাগুলি ছাড়াই ঠিকাদার শ্রমিকদের কাজ করানোর দুঃসাহস দেখায় কারখানা কর্তৃপক্ষ। এদিন এই প্রসঙ্গে ঠিকা শ্রমিক বলবন্ত চৌহান জানান, কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে ওই শ্রমিক এবং মৃত্যু হয়। काम करते करते गिर गया तो तबीयत खराब हो गया, डेथ हो गया। तो प्लांट में जानते हैं क्या हुआ, एक तो गाड़ी बुलाए, गाड़ी लोग को बोल के तो बोला ना कि अभी गाड़ी ड्राइवर नहीं है, तो किसी को तो भेजना चाहिए। हम लोग वहाँ से लेके जाएंगे गेट के बाहर, फिर क्या हुआ, ले जाते हॉस्पिटल पे गया तो बोला कि डेथ हो गया उसका, आगे प्लांट में डेथ हो गया। অপরদিকে কারখানার ম্যানেজার নিতেশ খৈতান কি জানাচ্ছেন আসুন শুনে নিই। नहीं, अभी बात चल रहा है, जब फाइनल डिसीजन आएगा हम लोग बताएंगे आपको। कॉन्ट्रैक्टर का आदमी था, वो बैठा हुआ था, उस फेंट हो गया। फेंट होने के बाद फिर तुरंत हॉस्पिटल लेके गया, तो हॉस्पिटल ले जाने के बाद पता चला डेथ हो गया। कॉन्ट्रैक्टर लोग बताएगा, हम लोग के अंडर में नहीं था कॉन्ट्रैक्टर। অন্যদিকে মৃতের আত্মীয় সাগর চৌহান জানান, আমাদের দাবি কাজ করতে করতে মৃত্যু হয়েছে, তাই 13,70,000 টাকা কারখানা কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ না দেওয়া হলে ধর্ণা চলবে। ডেথ হয়েছে, উনি আমার দাদা হয়। আমাদের মাং আছে, যেমনি ধরে নাও প্লান্টে যেতে কাজ করছে এনি, এবার কাজ করতে করতে ডেথ হয়েছে, তাহলে ডেথে যে কম্পনসেশনটা থাকে 13,75,000 টাকা, সেটা আছে আমাদের ডিমান্ড। এবার যদি এই জিনিসটা যদি প্লান্ট না করতে পারে, তাহলে যে ওয়ার্কার আছে ওর ফ্যামিলি আছে, ওর ফ্যামিলিটা খাবে কি? তারপর ওনার মেয়ে আছে 22 বছর এজ, ওর বিয়ে, এই সব কে দেখবে? আমাদের এইটাই ডিমান্ড হচ্ছে যে যা কম্পনসেশনটা হয় সেটা প্লান্ট আমাদেরকে প্রোভাইড করবে, নাহলে প্লান্টে আমরা কাজ হতে দেব না, অথবা আমরা গেটে ধর্ণা দিয়ে বসে থাকবো যখন অবধি আমাদেরকে কম্পনসেশন না দেওয়া হয়। এটাই আমার ডিমান্ড আছে। এদের না এসআই আছে, না এদের পিএফ আছে, না এদের কিছু সিকিউরিটি আছে, এটা ফুল বলবো আমি প্লান্টের দোষ। কার আন্ডারে কাজ করছে সে এখন অ্যাভেলেবেল নেই, কেউ এখন অ্যাভেলেবেল নেই, কেউ দায়িত্ব নিতে চাইছে না। অ্যাক্সিডেন্টটা স্যার আমরা তো বলতে পারবো না, কাজ করতে করতে আমরা প্লান্টে ছিলাম, প্লান্টে নি কাজ করছিল, কাজ করতে করতে এনার স্টক হয়ে গেছে। এবার প্লান্টে আজকে যা ডেটাও আপনি দেখছেন, কত আজকে হিট ছিল, তারপর সেটাতে আমি অলরেডি বললাম কিছু প্রোটেকশন নেই, কিছু ইকুইপমেন্ট নেই এদের, এবার সেটা নিয়ে এইসব কিছু হয়েছে। আর আমরা ওই লাস্টে বলবো যে কম্পনসেশনটা প্রোভাইড। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 790836
63651